কোলেস্টেরল কি আমাদের শরীরের জন্য খুবই খারাপ? ডিম বা ঘি খেলে কি এত বেশি কোলেস্টেরল বাড়ে যে হার্ট অ্যাটাক হয়ে যাবে? আর কোলেস্টেরল বেড়ে গেলে কি হার্ট অ্যাটাক হবে? তো আমরা এই কোলেস্টেরল নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যে মিথ বা প্রচলিত ধারণা আছে সেটা হচ্ছে কোলেস্টেরল মানে খুব খারাপ জিনিস, কোলেস্টেরল আমাদের শরীরের জন্য প্রয়োজন নেই, এরকম একটা বিষয়। বা কোলেস্টেরল নিয়ে একটা অযাচিত আতঙ্ক সবার মধ্যে কাজ করে, স্পেশালি যারা ডায়াবেটিসের রোগী, যাদের হার্টের সমস্যা অলরেডি আছে তারা, বা যারা একটু হেলথ সচেতন, তারা কোলেস্টেরল নিয়ে খুব বেশি মানে মানে আতঙ্কের মধ্যে থাকেন। তা আসলে সত্যটা কি? সত্যটা হচ্ছে কোলেস্টেরল খুবই উপকারী, খুবই দরকার, এবং কোলেস্টেরল ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না, সোজা কথা, ঠিক আছে? কারণ প্রত্যেকটা কোষের যে কোষ প্রাচীর বা কোষ মেমব্রেন আছে সেটা কিন্তু কোলেস্টেরল দিয়ে তৈরি, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার এছাড়া শরীরে যখন ঠান্ডা বা গরম হয় তখন কোষের ওয়ালগুলো, হ্যাঁ, কোষ প্রাচীরগুলো ভেঙে পড়ে না বা জমে যায় না, ঠিক আছে? এটা কোলেস্টেরল এই বিষয়টা থেকে আমাদেরকে রক্ষা করে, কোষ প্রাচীরকে রক্ষা করে। আমাদের যে পিত্ত তৈরি হয় বাইল, লিভার থেকে, এটার একটা অন্যতম উপাদান হচ্ছে কোলেস্টেরল, এবং এই কোলেস্টেরল পিত্ত তৈরি করতে সাহায্য করে, এবং পিত্তের অন্যতম উপাদান কোলেস্টেরল। এবং এই বাইল তৈরি হওয়ার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে যে টক্সিনগুলো আছে সেটা কিন্তু মানে বের হয়ে যায়। আমাদের নার্ভের যে সেল, নিউরন, হ্যাঁ, নিউরনের যে কোষ প্রাচীর, সেটা কিন্তু, বা নিউরনের যে মায়েলিন শীথ আছে আমাদের, সেই মায়েলিন শীথের কাভার কিন্তু, হ্যাঁ, মানে কাভার আবরণ কিন্তু কোলেস্টেরল দিয়ে তৈরি। সুতরাং কোলেস্টেরল না থাকলে কিন্তু এই নার্ভগুলো ঠিকমতো কন্ডাকশন করবে না, বা নার্ভগুলো ঠিকমতো তার কাজগুলো করবে না। আমাদের টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন সহ অন্যান্য যে সেক্স হরমোন, হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের কোলেস্টেরল থেকে তৈরি হয়। সুতরাং কোলেস্টেরলের ঘাটতি হলে এই হরমোনগুলো ঘাটতি হবে, এবং পুরুষ মহিলা দুজনে কিন্তু তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়বে, তাদের জীবন। এবং ভিটামিন ডি তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কোলেস্টেরল। সুতরাং কোলেস্টেরল যারা কমিয়ে ফেলছেন বা কোলেস্টেরল কম গ্রহণ করছেন তাদের কিন্তু ভিটামিন ডি ঘাটতি দেখা যাচ্ছে। এরপর দ্বিতীয় যে মিথ বা ধারণা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিম বা ঘি খেলে কোলেস্টেরল কি এত বেড়ে যায় যেটা হার্ট ব্লক হয়ে যেতে পারে? তো বিষয়টা হচ্ছে, যতটুকু তথ্য পাওয়া গেছে বা ইনফরমেশন, সেটা হচ্ছে খাবারের কোলেস্টেরল শরীরের মোট কোলেস্টেরলের মানে খুব সামান্যই বাড়ায় খাবারের কোলেস্টেরল থেকে, হ্যাঁ, যেটা প্রায় 1%-এর মতো। আমাদের শরীর নিজেই কোলেস্টেরল তৈরি করে, হ্যাঁ, মূলত লিভার এবং মস্তিষ্ক এটা কিন্তু কোলেস্টেরল তৈরি করে, ঠিক আছে? এবং প্রয়োজনে শরীরের প্রতিটি কোষও, হ্যাঁ, নিজের কোলেস্টেরল নিজে তৈরি করে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ, মানে শরীর কিন্তু কোলেস্টেরল ছাড়া বাঁচতে পারবে না, যেটা একটু আগে বললাম। এবং কমে গেলে প্রত্যেকটা কোষই কিন্তু কোলেস্টেরল তৈরি করার ভূমিকা পালন করে। সুতরাং আপনি যত কম খাবারই খান না কেন, শরীর যখন প্রয়োজন অনুযায়ী কোলেস্টেরল প্রয়োজন হবে তখন কিন্তু সে নিজে তৈরি করে নেবে, ঠিক আছে? খাবারের কোলেস্টেরল, যেটা আমাদের ধারণা যে খাবারের কোলেস্টেরলের বড় কারণ, ঠিক আছে, মানে খাবার খেলে যে কোলেস্টেরল অতিরিক্ত বেড়ে যাচ্ছে বা রক্ত মানে বেড়ে যে হার্ট ব্লক হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো স্ট্রং মানে ডাটা বা এভিডেন্স নাই।